I wandered lonely as a cloud that floats on high over vales and hills, when all at once I saw a crowd, a host of golden daffodils. আজ আমরা চলে যাচ্ছি 18 শতকের শেষ দিকে, এক এমন মানুষের জীবনে যিনি তার লেখার মাধ্যমে বদলে দিয়েছিল কবিতার জগৎ, এমনকি প্রকৃতিকে দেখার আমাদের চোখকেও। তার নাম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। 1770 সালে ইংল্যান্ডের ছোট শহর কখার মধ্যে জন্ম নেন ওয়ার্ডসওয়ার্থ। ছোটবেলা কেটেছিল লেক ডিস্ট্রিক্টের অপরূপ সৌন্দর্যের মাঝে। নদী, পাহাড় আর উপত্যকা ছিল তার খেলার মাঠ, যা পরবর্তীতে তার কবিতার প্রাণ হয়ে ওঠে। কিন্তু শৈশব সহজ ছিল না। 15 বছর বয়সের আগে তিনি হারিয়েছিলেন বাবা-মাকে। একাকিত্ব তাকে গ্রাস করেছিল, আর সেই শূন্যতা পূরণ করেছিল প্রকৃতি। ওয়ার্ডসওয়ার্থ বিশ্বাস করতেন তার কবিতার জন্য রাজা রানী বা পৌরাণিক কাহিনীর দরকার নেই। কবিতা হওয়া উচিত সাধারণ মানুষের ভাষায়, জীবনের ছোট ছোট সৌন্দর্যকে আঁকতে। তার বন্ধু স্যামুয়েল টেলর কলারিজের সাথে 1798 সালে তিনি প্রকাশ করেন লিরিক্যাল প্যালেট, যা কাঁপিয়ে দেয় সাহিত্য জগৎকে। এটি শুধু কবিতা ছিল না, এটি ছিল এক বিপ্লব, সহজ, আবেগময় আর প্রকৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। তার বিখ্যাত কবিতাগুলির একটি হল আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, যেখানে তিনি বর্ণনা করেছেন বাতাসে দুলতে থাকা সোনালি ড্যাফোডিলস ফুলের মনোমুগ্ধকর দৃশ্য। এই কবিতা আজও পাঠকদের থামিয়ে দেয়, শ্বাস নিতে শেখায় আর চারপাশের সৌন্দর্যকে উপভোগ করতে বাধ্য করে। তবে ওয়ার্ডসওয়ার্থের জীবন শুধু কবিতার মধ্যে সীমাবদ্ধ ছিল না। তরুণ বয়সে তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। ফরাসি বিপ্লব তাকে অনুপ্রাণিত করেছিল, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার মনোযোগ কেন্দ্রীভূত হয় প্রকৃতির আধ্যাত্মিক শক্তি আর মানবিক আবেগের দিকে। 1843 সালে তিনি ইংল্যান্ডের পোয়েট লরিয়েট উপাধি পান। যদিও তিনি তখন প্রায় লেখালেখি বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু তার আগেই তিনি চিরতরে কবিতার দিগন্ত বদলে দিয়েছিলেন। 1850 সালে মৃত্যুবরণ করেন তিনি, কিন্তু তার উত্তরাধিকার আজও বেঁচে আছে। যখনই আমরা সূর্যাস্ত দেখি, নদীর স্রোত শুনি কিংবা ফুলে ভরা মাঠে দাঁড়াই, আমরা আসলে হাঁটছি ওয়ার্ডসওয়ার্থের পথ ধরে, সেই কবির যিনি আমাদের শিখিয়েছেন যে প্রকৃতি নিজেই একটি কবিতা। তিনি বলেছিলেন, যে মানুষ প্রকৃতিকে ভালোবাসে, প্রকৃতি তাকে কখনো ঠকায় না। তাই পরের বার যখন প্রকৃতির মাঝে থাকবেন, গভীরভাবে শ্বাস নিন। হয়তো পাতার মর্মরে শুনতে পারবেন ওয়ার্ডসওয়ার্থের ফিসফিসানি।